সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা সকলে অবগত আছেন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অনেক ভয়াবহ বন্যা পরিস্থিতি, যেখানে মানুষ আজকে না খেয়ে জীবনযাপন করতেছে। ইতিমধ্যেই আমাদের অনেকের ঘর বাড়ি সহ অনেক কিছু নষ্ট হয়ে গেছে। যাই হোক, আজকে আমাদের ঢাকা থেকে যে সকল ছাত্র এবং যুব সমাজেরা সানাবিল ফাউন্ডেশন থেকে আমাদের এই প্রত্যন্ত গ্রামে এসে আমাদেরকে উপকৃত করেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ দিব না, তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি কৃতজ্ঞতার পাশাপাশি ওনাদের জন্য আমরা দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ তাআলা যেন ওনাদেরকে নেক হায়াত দান করেন। আমরা সকলে যুবকদেরকে নিয়ে যে সামাজিক উন্নয়ন ফান্ড সৃষ্টি করেছি, এই মানুষের দুঃখ দুর্দশা লাঘব পর্যন্ত দেশবাসীর কাছে সবিনয় অনুরোধ করছি আপনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে যাবেন। আর এই সমাজে এখানে যারা হেল্প করতে আসছেন তাদের মধ্যে বিশেষ করে আমি ছাত্রদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ওনাদের মাধ্যমে এই সানাবিল ফাউন্ডেশনের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দাবি থাকবে, আমার এই কথাগুলো যেন ওখানে পৌঁছিয়ে দেন যে আমাদের এই বন্যা পরবর্তীতে স্বাস্থ্যের অনেক অবনতি হবে। যেহেতু আমি একজন পল্লী চিকিৎসক, আমি জানি গ্রামের প্রত্যন্ত অঞ্চলে মানুষের কার কি অবস্থা। এছাড়াও অনেকের ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে। ঘর পুনর্বাসনের জন্য আপনাদের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা থাকে আমাদেরকে করবেন। বন্যা পরবর্তীতে আপনাদের চিন্তাধারা কি, আপনারা কি করতে চান যদি বলতেন? বন্যা পরবর্তীতে আমাদের এখানে যেহেতু আমন ফসলের উপরে এলাকার মানুষ নির্ভরশীল, আপনারা তো দেখতে পাচ্ছেন আমনের কোনো বীজ আমরা বহন করতে পারি নাই, সেহেতু খাদ্য সংকট আমাদের এখানে দীর্ঘ সময় ধরে থাকবে। আমার মনে হয় আপনারা আমাদের খাদ্যের দিকে সহযোগিতা রাখবেন, স্বাস্থ্য খাতে সহযোগিতা করবেন। আর বিশেষ করে ঘর দরজাগুলো একেবারেই অনেকের ধ্বংস হয়ে গেছে, আপনারা সচক্ষে দেখেছেন। আমাদের ঘর পুনর্বাসনের জন্য যদি কোনো সহযোগিতা কিছু ফ্যামিলিকে যদি করতে পারেন, এই দেশের মানুষ আপনাদেরকে শ্রদ্ধা করে সারা জীবন স্মরণ করবে।